আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি নারিকেলের ভাজা পুলি পিঠা, মুচমুচে পিঠা রেসিপি। তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা নারিকেল নিয়েছি। নারিকেলটা ফ্রেশ কোরানো নারিকেল ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুর গুড়। অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করছি খুব ভালোভাবে গুড়টা গলে যাওয়া পর্যন্ত। দেখেন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, একটু পানি ছেড়েছে। নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব, নারকেলটা ভাজা ভাজা করে নেব। অনবরত নেড়েচেড়েই কিন্তু কাজটা করে নিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। নারিকেলের পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এদিকে চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। চায়ের কাপে মেপে 2.5 কাপ মতো পানি দিয়ে দিব। অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত। পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলক চলে আসছে, যেই কাপ মেপে পানি দিয়েছি সেই কাপ মেপে 1 কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ আটা। যে আটা নর্মালি আমরা রুটি খাই সেই আটাটাই ব্যবহার করেছি। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ পানির জন্য 1/2 কাপ আটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো চালের গুঁড়া দিয়ে বা চালের আটা দিয়ে ডো তৈরি করতে গেলে পানির মাপটা অবশ্যই মনে রাখবেন। যে পরিমাণ চালের আটা ব্যবহার করবেন পানিটা তার কিন্তু ডাবল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। মথে একেবারে নরম করে নেব। এখানে আটা ব্যবহার করেছি, যার কারণে পিঠাগুলোর শেপ দিলে পিঠাগুলো কিন্তু আর ফেটে যাবে না। যেহেতু একা হাতে পিঠা তৈরি করব, সেজন্য পিঠা তৈরি করতে অনেক সময় লাগতে পারে। আটা ব্যবহার করেছি, এর কারণে পিঠাগুলো আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। তৈরি করে রাখা আটার ডো থেকে অল্প অল্প ডো নিয়ে বড় করে রুটি বেলে নিব। রুটি খুব বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। চেষ্টা করছি চারপাশে সমান করে সমান পুরুত্ব রেখে বেলে নেওয়ার জন্য। রুটি বেলে নিয়েছি, দেখেন কীরকম পুরুত্ব রেখেছি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। এখন একটা কৌটার ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে আমি পুরো ডো থেকেই রুটি তৈরি করে লেচি কেটে নিব, কাজটা সহজ করার জন্য। আমি সবগুলো রুটি বেলে লেচি কেটে নিয়েছি। এখন কয়টা পুলি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়েছি, লেচির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে 2 পাশ থেকে মুখটা বন্ধ করে দিলাম, খুব সহজ। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। চাইলে আপনারা পিঠাতে বিভিন্ন ডিজাইন করতে পারেন। যেহেতু একা একা পিঠা তৈরি করছি, আমার কাছে ঝামেলা মনে হচ্ছে, সেজন্য একটু সিম্পলভাবে তৈরি করছি। এভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে পিঠাগুলো ছাড়া যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, পিঠাগুলো ছেড়ে দিব। 2 থেকে 3 বেসে পিঠাগুলো ভেজে নিব। পিঠা দিয়ে দিয়েছি, এক পাশে যখন হালকা কালার এসেছে
উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো অনেক মুচমুচে হয়। আমি আজকে পিঠাগুলো এভাবে খেয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো দুধের শিরাতে দিয়েও দুধে ভিজিয়েও খেতে পারেন। সেক্ষেত্রেও খেতে বেশ ভালো লাগবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দুধে ভিজালে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে। এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি, উঠিয়ে পরিবেশন করে নিয়েছি। যারা পিঠাগুলো দুধে ভেজাতে চাচ্ছেন তারা এই পর্যায়ে দুধের শিরা তৈরি করে ভিজিয়ে নিতে পারেন। তো আমার আজকের এই পুলি পিঠা রেসিপিটি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।